নুন দিয়ে হলুদ দিয়ে রুইটা মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার গরম তেল, কড়াতে গরম তেলটা গরম হয়ে গেছে দেখো। এবার কড়াতে দিয়ে এটা জীবন করবি কোনটা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, একটু ভালো লাগবে খেতে বলে একটু স্বাদ মতন একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, ভালো লাগবে। পেঁয়াজ দিই, আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব একসঙ্গে দিয়ে সব একসঙ্গে দিয়ে এবার একটু ভালো করে এটাকে কষাতে হবে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হবে। এত ভালো ছিলাম না ঘুরের গন্ধ কি। টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেবো ব্যাপারটা। আমি না ফোন করে বলতে আছি, চেরা কাঁচা লঙ্কা আর দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। পরিমাণ মতো এবার একটু অল্প করে চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। একটু সরষের তেল দিয়ে দেবো যাতে একদম জুসি টেস্টি করকরে টাইপের খেতে লাগে। আর এটা একদম যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে যাতে কড়ায় লেগে না যায়, ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। হয়ে গেছে। যতক্ষণ না এটা হচ্ছে, আর এই ব্যাপারটা যখন কষাবে তখন গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে দিলে কড়ায় আটকে যাবে। ঠিক এরকম লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, পুরো লাল লাল চিটচিট টাইপের হয়ে যাবে। এটা যতক্ষণ আরও শুকিয়ে যাবে তখন আমরা ভালো করে গার্নিশিং করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা আরো আঠা আঠা হবে, তবে ব্যাপারটা একদম সুন্দর খেতে লাগবে। সুন্দর করে ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিলে না এর গন্ধটা আলাদাই চলে আসে। ও এখন থেকেই আমার জিভে জল চলে আসছে, কখন আমি খাবো। প্রায় এই লোটে মাছটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। ও কি খেতে।
থালায় সাজানো হয়ে গেছে। খুব সুন্দর খেতে। এই দিয়েই তো আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। বাই।